রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ফেসবুক পেজ থেকেও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দাখিল দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের এই বৎসর অর্থাৎ 2025 সালে প্রাক নির্বাচনী এবং 2026 সালে এসএসসি পরীক্ষা তথা দাখিল পরীক্ষায় আসতে পারে এমন একটি ডায়লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবা। তোমাদের একটি ডায়লগ অবশ্যই আসতে পারে যে এ ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড আইনুল অ্যাবাউট এইম ইন লাইফ। এই ধরনের বা যে কোনো নাম থাকতে পারে। আমি আইনুল বললাম, তোমাদের কামাল, করিম, রহিম এ ধরনের যে কোনো একটি নাম থাকতে পারে। তাহলে ডায়লগটি শুরু করা যাক। মাই সেলফ হাউ আর ইউ আইনুল। মাই সেলফ হাউ আর ইউ আইনুল অর্থাৎ মাই সেলফ অর্থাৎ আমি নিজে, আর হাউ আর ইউ তুমি কেমন আছো, আইনুল তুমি কেমন আছো আইনুল। এ ধরনের তোমাদের ডায়লগ লিখতে হবে। এই যে আমি আইনুল বললাম, এখানে তোমাদের কামাল হতে পারে, রহিম হতে পারে, করিম হতে পারে, যে কোনো ধরনের নাম থাকতে পারে। আইনুল, আই এম ফাইন অ্যান্ড ইউ। মাই সেলফ, আই এম সো। আইনুল, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ইউ। মাই সেলফ, I am right because it is very difficult to find any job after graduation. Ainul, yes, I am also an exercise like you. What's your future plan? Myself, if I fail in the BCS exam, I will join any private job. I have some rich relatives. They have private farms. I will join there. Ainul, will you help me to get a job in your relative firms? Myself, yes, of course. Ainul, thanks a lot. I will be ever grateful to you if you kindly help for me. এখন আমি তোমাদের বুঝিয়ে দিব যে ডায়লগটি আসলে কি বা কার সাথে কি ধরনের আলাপ হচ্ছে। তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমাদের লিখতে কেমন লাগবে। আর যদি তোমরা ডায়লগটি বুঝতে পারো, যে কোনো পড়া যখন তোমরা পড়বা তখন বুঝে পড়ার চেষ্টা করবা যে এই পড়ায় কি বলা হয়েছে। তখন তোমাদের মনে আনন্দ জুগাবে, তখন তোমাদের পড়তে আরও বেশি ভালো লাগবে। তাহলে আমি এটা সম্পর্কে বাংলায় আলোচনা করব যে জীবনের লক্ষ্য নিয়ে আমার এবং আমার বন্ধু আইনুলের মধ্যে কথোপকথন। আমি অর্থাৎ মাই সেলফ যে বলেছিলাম, মাই সেলফ আমি কেমন আছো আইনুল। আইনুল, আমি ভালো আছি, আর তুমি কেমন আছো। আমি মোটামুটি ভালো আছি, অর্থাৎ মোটামুটি ভালো আছি। আইনুল, তোমার সমস্যা কি, তুমি যে আমার সাথে কথোপকথন করছো, তোমার সমস্যা কি। আমি চিন্তিত, কারণ স্নাতকের পর একটি ভালো চাকরি পাওয়া খুবই কঠিন। আইনুল, হ্যাঁ, আমিও তোমার মতো উদ্বিগ্ন তথা আমিও তোমার মতো চিন্তিত। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। যদি আমি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি তাহলে আমি কোনো বেসরকারি চাকরিতে যোগ দিব। আমার কিছু ধনী আত্মীয় স্বজন আছেন, তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানও আছে, আমি সেখানে যোগ দেব। আইনুল, তুমি কি আমাকে তোমার আত্মীয়ের প্রতিষ্ঠানে চাকরি পেতে সাহায্য করবে। অর্থাৎ আমি বলছি আইনুলকে, আমার বন্ধুকে বলছি যে তোমার তো আত্মীয় স্বজন ধনী আছে, তুমি সেখানে চাকরিতে যোগ দিবে, আমাকে কি যোগ দিতে দিবে। হ্যাঁ, নিশ্চয়ই। আইনুল, অনেক ধন্যবাদ। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। তোমরা এই ডায়লগটি বুঝে মুখস্থ করে নিবা, তাহলে তোমাদের পরীক্ষায় লিখতে কোনো ধরনের চিন্তা থাকবে না। তোমরা অবশ্যই ডায়লগ রাইটিংয়ে যে মার্ক আছে সেই মার্ক সম্পূর্ণ পেয়ে যাবে। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবা এবং আমার ফেসবুক পেজটি ফলো করে থাকবা। তোমাদের যদি যে কোনো শ্রেণী যে কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আমারে কমেন্ট করবা যে ভাইয়া
আমার এই বিষয় নিয়ে তো আমি পারছি না আগাইতে, আমাকে আগানোর জন্য আপনি কিছু চেষ্টা আমাকে শিখিয়ে দিন, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।